মায়েরা বলে থাকে। তাই এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সমাজে চলছি, বাঁচার একটাই পথ ইষ্টপথ। ইষ্টপথ ছাড়া বাঁচার কিন্তু কোনো পথ নেই। বাঁচতে গেলে তাকে করে চলতেই হবে, তার কথা মেনে চলতেই হবে। আমার সংসারের প্রবলেম, আমার এই আমার সেই, এগুলো বলে কিন্তু বলার আর সময় নেই। আর মানে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে এখন সেই মানুষগুলোকে খোঁজার জন্য। আমি নিজে বলছি, আমার সকালে কিছুদিন একটু সকালে ওই প্রার্থনার টাইমটা একটু উল্টোপাল্টা হতো, কেননা রোজ দিন তো কাজের প্রেশারে সকালে উঠে প্রার্থনাটা করা হতো না। এমন প্রেশার দিয়েছেন ঠাকুরের থেকে, খোঁজ ছাড়তে একটু প্রার্থনা, আবার বিকালে প্রার্থনা, মানে আমার একটু মানে মরবো যে মরারও আমার সময় পাচ্ছি না। ভোর 3টায় উঠে আমাকে মন্দিরে পৌঁছাতেই হবে। মন্দিরে না পৌঁছালে আমার ঠাকুরও হবে না, আমার ঠাকুরের সদৌপদীপ চলবে না। তারপর সবাই হিসেবে প্রার্থনা করতে তাড়াতাড়ি করে, মানে সেই 3টা দিয়ে শুরু হয়, আবার রাত্রির 11টা 12টা বেজে যায় শুধু শুধু। মানে এতটুকুনি সময় নেই। আমি শুধু একটা সময় ঠাকুরের সামনে বসি আর বলি, তুমি কি পেয়েছো বলো তো, আমার কি একটু সময় দেবো না? আমি তো একটু বিশ্রামও তো নেবো। সেই 3টে উঠেছি, এখন আমাকে বিছনার পিঠ দিই, আজকে তো দিই নেই, কিছু চলে এসেছি। এইটা হচ্ছে, কিন্তু আমি ভালো আছি, খুব সুস্থ আছি, কোনো ক্লান্তি নেই, আমি খুব ভালো আছি, খুব সুস্থ আছি। তাকে নিয়ে চললে না। বলছেন রবীন্দ্রনাথ বলছেন যে তোরা এই যে ছেলেগুলো এসছে, সমস্ত নদিয়া জেলায় ট্যুর করছে, সব ছেলেরা এসছে ডিপিআরসের কাজে। সে বাচ্চা বাচ্চা ছেলেগুলো বলছে যে তোমরা, অভিনেতা বলে দিয়েছে, তোমরা যদি ঠাকুরের কাজ করতে বেরো, প্রকৃতি তোমাদের সাথ দেবে, প্রকৃতি তোমাদের সাথ দেবে। সত্যিই তাই, প্রকৃতি সাথ দেয়। আমি যদি তার কথা ভাবি, তিনি কিন্তু আমার তিনি দেখবেনই। আর এটা যারা সবসময় তার কাছে আসা যাওয়া করে, এই যে দাদা বলছেন লোক সকালে মন্দিরে কেন আসছে, তার প্রতি টান বোঝাতে বলছেন না, মায়েরা নিজে হাতে ছেড়ে ফেলে যত্ন করে বলেই কিন্তু তারপর অসুখ আসে, তার প্রতি এত টান আসে। তাহলে আমি যদি তার যত্ন নিজে হাতে না করি, তার প্রতি আমার টান আসবে কেন? তার প্রতি টান ধরে থাকলে তার কাছে আমাকে আসতে হবে। বাধা আসবে, প্রতিকূলতা আসবে, প্রতিকূলতাকে ভেদ করে আমাকে কিন্তু তার কাছে পৌঁছাতেই হবে। আমার লক্ষ্য, আমার এই মনুষ্য জীবনের লক্ষ্যই হচ্ছে ঈশ্বরকে পাওয়া। যে কোনোভাবে আমাকে ঈশ্বর প্রাপ্তি করতেই হবে। সকালে যখন দাদা বলেছেন 5 মিনিট, অন্তত কম করে 5 মিনিট নাম করতে সময় পাই না, পরে এত চেঁচামেচি হই, অতক্ষণ কাজের চাপ, 5 মিনিট বসবো কি, মাথায় উঠতে পারছি না। কিন্তু যখন মন্দিরে যাচ্ছি, আমি দেখছি মন্দিরে সকালবেলা ভোরবেলা তখন একদম ঠান্ডা পরিবেশ, তো তখন 5 মিনিট কেন 10 মিনিট বসে থাকলেও কি সুন্দর ধ্যান হয়ে যাচ্ছে। বা একটা যদি কতটা